অবশেষে অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবে না সেই নিয়ে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করে দিয়েছেন। আর ইতিমধ্যে আপনারা সেই খবরটা পেয়েছেন, কিন্তু এখানে অনেকের নতুন নতুন কিছু প্রশ্ন রয়েছে, যেই প্রশ্নের উত্তর কোথাও হয়তো আপনারা এখনও পর্যন্ত পাননি, সেটাই জানাবো। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে যে পরিবারের যদি কেউ পেনশন পায় তাহলে সেই পরিবারের মহিলারা কি এই টাকা পাবে। বিশেষ করে যদি কোনো পরিবারের শ্বশুর বা শাশুড়ি পেনশন পাচ্ছে, সরকারি চাকরি করতেন, পেনশন পাচ্ছেন, তো সেক্ষেত্রে সেই পরিবারের যে বৌমা রয়েছেন তো তারা কি টাকা পাবে। বা যদি কারোর বাবা পেনশন পায় তাহলে তার কন্যা কি এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। এছাড়াও অনেকের স্বামী পেনশন পাচ্ছে, তো তার স্ত্রী কি এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। পাশাপাশি যে শর্তগুলো রাখা হয়েছে সেই শর্তগুলোর বিষয়ে আপনাদেরকে জানাবো। 3টে রুম, তারপর জমি, এই সমস্ত বিষয়। এছাড়াও জিএসটি নিয়ে কিন্তু একটা খবর ছিল, তো সেই জিএসটি যদি থাকে তাহলে কি এই টাকা ঢুকবে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ কারা টাকা পাবে কারা পাবে না সেই বিষয়গুলো যেমন জানতে চলেছেন, তেমনই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আলোচনা করব, অর্থাৎ পেনশন নিয়ে যে প্রশ্ন সেই প্রশ্নগুলো। তো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে 17ই আগস্ট যে টাকা দেওয়া হবে সেই টাকা আপনি পাবেন কিনা। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন। তো আমি প্রত্যেকটা লিস্ট কিন্তু এখানে করে নিয়েছি, তো একে একে আপনাদেরকে সমস্ত বিষয়টা জানাচ্ছি। দেখুন, 25 থেকে 60 বছর বয়স যদি হয়ে থাকে তাহলে এই প্রকল্পের টাকা পাওয়া যাবে, মহিলারা এই টাকা পাবেন এমনটা বলা হয়েছে। কিন্তু এখানেই একটা বিষয় বলে দেওয়া হয়েছে, সেই মহিলা যদি মাসে 10,000 টাকার বেশি ইনকাম করে বা 10,000 টাকা ইনকাম করে তাহলে এই প্রকল্পের টাকা পাবেন না। তো এই বিষয়টা এখানে উল্লেখ করা আছে। এরপর সরকারি চাকুরিজীবীরা কি এই টাকাটা পাবে, অর্থাৎ যদি কোনো মহিলা সরকারি চাকুরিজীবী হয়ে থাকেন তাহলে তো কোনো প্রশ্নই উঠছে না, এই টাকা পাবেন না। কিন্তু কারোর স্বামী যদি সরকারি চাকরি করেন তাহলে কি ওনার স্ত্রী এই টাকা পাবেন, বা পরিবারের অন্য যে সমস্ত মহিলা রয়েছেন, যেমন মা থাকতে পারে, বোন থাকতে পারে, বৌদি থাকতে পারে, তো তারা কি এই টাকা পাবে। তো আপনাদেরকে জানাই, যিনি সরকারি চাকরি করছেন ওনার স্ত্রী এই টাকা পাবেন না, কিন্তু বাকিরা পাবেন। যেমন তার ভাই বা তার দাদার বউ রয়েছে, তো তারা যদি আলাদা ফ্যামিলি হয়ে থাকে তাহলে তারা এই প্রকল্পের অধীনে আসবে এবং এই টাকা পাবে। এবং যিনি সরকারি চাকরি করছেন ওনার মাও এই টাকা পাবেন কি না সেই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা নেই, কারণ যেহেতু একই পরিবারের মধ্যে রয়েছেন তো হয়তো টাকা নাও পেতে পারে এমনটা আপডেট। কিন্তু যিনি সরকারি চাকরি করছেন ওনার ভাইয়ের বউ, ওনার বোন, তারপর ওনার বৌদি, এই যে বিষয়গুলো এনারা কিন্তু টাকা পাবেন এমনটা বলে দেওয়া হয়েছে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। পেনশন নিয়ে একটু পরেই আমি আসছি। তার আগে আপনাদেরকে জানাবো যে কন্ট্রাকচুয়াল জব, অর্থাৎ অস্থায়ী যারা কর্মী রয়েছেন তারা কি এই প্রকল্পের মধ্যে আসবেন। দেখুন, কোনো মহিলা যদি অস্থায়ী কর্মী হয়ে থাকেন এবং সরকারের তরফ থেকে কোনো বেতন হয়তো পাচ্ছেন অস্থায়ী কর্মচারী হওয়ার পরেও, কিন্তু এখানে একটা বিষয় যে 10,000 টাকা যে বেতন বলা হয়েছে বা 10,000 টাকা যে রোজগার বলা হয়েছে, অর্থাৎ অস্থায়ী কোনো সরকারি কাজ করলেও সেখানে যদি 10,000 টাকা বা তার বেশি ইনকাম হয় তাহলে এই প্রকল্পের মধ্যে আসবেন না। তো এখানে এটা স্পষ্ট, অর্থাৎ আপনি অস্থায়ী কাজ করতে পারেন, কিন্তু আপনার যদি রোজগার 10,000 টাকা বা তার কম হয় তাহলে কিন্তু এই প্রকল্পের মধ্যে আপনি আসবেন। এর পাশাপাশি ধরুন কোনো পুরুষ অস্থায়ী কোনো কাজ করছে, অর্থাৎ পৌরসভাতে, কোনো পঞ্চায়েতে বা এখন বর্তমানে বিভিন্ন স্কুলেতে, কলেজেতে অস্থায়ী কর্মচারী নিযুক্ত করা হয়। তো যদি কোনো পুরুষ এই সমস্ত কাজের সাথে যুক্ত থাকে তো ওনার স্ত্রী কি এই টাকা পাবেন। তো এখানে একটা ছাড় দেওয়া হয়েছে, ওনার স্ত্রী এই প্রকল্পের মধ্যে আসবেন এবং এই টাকা পাবেন এমনটা বলে দেওয়া হয়েছে। শুধুমাত্র সরকারি চাকরি যদি কেউ করেন, পার্মানেন্ট চাকরি করেন, তাহলে ওনার স্ত্রী পাবেন না এমনটা বলা হয়েছে, কিন্তু অস্থায়ীদের ক্ষেত্রে এটা অনেকটা ছাড় দেওয়া হয়েছে। এর পরবর্তীতে উইডো, অর্থাৎ বিধবা ভাতা। এতদিন বিধবা ভাতা 1,000 টাকা দেওয়া হচ্ছিল, সেপ্টেম্বর থেকে 1,500 টাকা দেওয়া হবে। কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে 1,500 টাকা দেওয়া হবে না, অন্নপূর্ণা যোজনার 3,000 টাকাই ওনাদেরকে দেওয়া হবে। সেক্ষেত্রে 25 থেকে 60-এর মধ্যে বয়স হতে হবে, অর্থাৎ 25 বছর থেকে 60 বছর বয়সে যদি কোনো বিধবা থাকেন তাহলে তিনি বিধবা ভাতার জন্য 1,500 টাকা পাবেন না, শুধুমাত্র অন্নপূর্ণার 3,000 টাকা পাবেন, অর্থাৎ বেশি টাকাটাই দেওয়া হবে এমনটা বলা হয়েছে। এরপরে রয়েছে দিব্যাঙ্গ ভাতা, অর্থাৎ প্রতিবন্ধী ভাতা। এখানে প্রতিবন্ধী ভাতাদের যারা পাচ্ছেন সেই মহিলাদের জন্য একটা বড় সুখবর, সেটা হচ্ছে ওনারা এতদিন 1,000 পেতেন, সেপ্টেম্বর থেকে 1,500 পাবেন। এবার 1,500 টাকা অ্যাকাউন্টে ঢুকবে, তার সাথে সাথে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকাও অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই 25 থেকে 60-এর মধ্যে বয়স হতে হবে। যদি 25 থেকে 60-এর মধ্যে বয়স হয়ে থাকে প্রতিবন্ধী মহিলার, তাহলে তিনি 1,500 টাকা পাবেন, সাথে 3,000 টাকা, অর্থাৎ মাসে মাসে 4,500 টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটার জন্য বিশেষ করে গ্রামাঞ্চলের অনেকের নাম বাদ গিয়েছিল, সেটা হচ্ছে 3টে পাকা রুম।
জমি, এই বিষয়গুলো। এক্ষেত্রে গ্রামের জন্য পুরোপুরি ছাড় দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কার কত কামরা রুম রয়েছে, কার কত বড় বাড়ি রয়েছে সেইগুলো দেখা হচ্ছে না, অর্থাৎ 3 কামরা বিশিষ্ট যে রুমের ব্যাপারটা এটা সম্পূর্ণ ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি 50 ডেসিমেলের বেশি জায়গা থাকলে টাকা ঢুকছিল না, তো সেটাও গ্রামের ক্ষেত্রে পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে। কিন্তু শহরের ক্ষেত্রে এই যে 3 কামরাযুক্ত রুম, এই রুমটাতে কিন্তু ছাড় দেওয়া হয়নি, অর্থাৎ শহরে বসবাসকারী যারা রয়েছেন তাদের যদি 3 কামরা পাকা রুম থাকে তাহলে তারা এই প্রকল্পের মধ্যে আসবেন না এবং এই প্রকল্পের টাকা ওনারা পাবেন না। আর এই জমির ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে কর্পোরেশন এলাকায় যাদের বাড়ি, তাদের যদি 50 ডেসিমেলের বেশি জমি থাকে তাহলেও ওনারা এই টাকা পাবেন না, এমনটা বলা হয়েছে। আর জিএসটিটা এক্ষেত্রে ম্যান্ডেটরি নয়, জিএসটি সম্পূর্ণভাবেই বাদ দেওয়া হয়েছে, জিএসটিটা কোনো রকম ম্যাটার করবে না, এই টাকা আপনি পাবেন না। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সরকারি চাকরিজীবী ছিলেন, পেনশন বর্তমানে পাচ্ছেন, তাহলে কি হবে? দেখুন, আপনার স্বামী যদি সরকারি চাকরি এতদিন করে থাকেন এবং উনি বর্তমানে পেনশন পাচ্ছেন, সেক্ষেত্রে হয়তো আপনি টাকা নাও পেতে পারেন। কিন্তু আপনার পরিবারের হয়তো কেউ সরকারি চাকরি করে পেনশন পাচ্ছে, অর্থাৎ শ্বশুর বা শাশুড়ি হতে পারেন, কিন্তু আপনি বৌমা বা মেয়ে হয়ে এই টাকা পেয়ে যাবেন, এমনই খবর রয়েছে। পাশাপাশি আপনাদেরকে আরও বিস্তারিত একটা আপডেট দেব, সেটা হচ্ছে যে শহরের ক্ষেত্রে এই 3 কামরাযুক্ত রুম আর গ্রামের ক্ষেত্রে 3 কামরা রুমটা দেখা হলো না। এক্ষেত্রে আপনাদেরকে জানাবো 3টে রুম কিন্তু বর্তমানে প্রায় সকলেরই রয়েছে। তো এই বিভাজনটা আশা করি না রাখলেও সরকার করতে পারতো, তবে সেটা পরবর্তীকালে সরকার বুঝবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, টপিকের একটু বাইরে, কিন্তু এই বিষয়টাও আশা করি বলাটা আমার উচিত। সেটা হলো একজন প্রতিবন্ধী মহিলা যিনি 1500 টাকা পাবেন, সাথে পাবেন 3000 টাকা, কিন্তু একজন পুরুষ যিনি 25 থেকে 60 বছর বয়স ধরুন ওনার বর্তমানে, কিন্তু শুধুমাত্র তিনি প্রতিবন্ধী ভাতা অর্থাৎ দিব্যাঙ্গ ভাতা 1500 টাকাই পাবেন, আর কিচ্ছু পাবেন না। এক্ষেত্রে কি ওনারা একটু বঞ্চিত হচ্ছেন না? আশা করি রাজ্য সরকারের উচিত 1500 টাকাটাকে বাড়িয়ে শুধুমাত্র পুরুষদের জন্য কিছু আরও বেশি দেওয়া, কারণ ওনারা আর কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন না। তো এটা আপনাদের সামনে আমি একটা প্রশ্ন চিহ্ন তুলে দাঁড়ালাম, যে মানে প্রশ্ন একটা দিলাম, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা, হ্যাঁ, পিএম কিষাণ প্রকল্পের টাকা যদি কোনো মহিলা পায়, সেক্ষেত্রেও এই অন্নপূর্ণা যোজনার টাকা তারা পাবেন, এক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো আমি পুরো লিস্ট করেছিলাম, আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম। পেনশনের যে বিষয়টা সেটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, কারণ অনেকেই এই বিষয়গুলো খুঁজছে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। ধন্যবাদ।